শেষ দিকের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অলি গলি হাটবাজার বাস স্ট্যান্ড কোথাও বাদ দিচ্ছেন না তারা। ভোটারদের কথা শুনছেন, দিচ্ছেন উন্নয়ন আর পরিবর্তনের আশ্বাস। এর সাথে রয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। বিস্তারিত জানাচ্ছেন ফাহিয়ান হামিম। দুপুরে রাজধানীর চকবাজারে গণসংযোগ করেন ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ইনশাআল্লাহ আমরা দল যদি গঠন করতে পারি, সরকার ক্ষমতা আসে, তাহলে গ্যাসের ব্যাপারটা প্রাধান্য প্রথমে দিব। তারপর হলো সন্ত্রাসবাদ, চাঁদাবাদ, যানজট, বেকার সমস্যা, নারী সমস্যা সবকিছু দেখবে। মিরপুরে সকালে প্রচার চালান ঢাকা ১৬ আসনের জামায়াত প্রার্থী আব্দুল বাতেন। পল্লবী এলাকায় প্রচার চালান একই আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। উত্তর বাসাবো এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। যেহেতু আমি এই এলাকারই ছেলে, তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে, সুতরাং তাকে যদি বিজয়ী করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে পারবো। মাঠে মানুষের অনুভূতি, মানুষ খুব খোলামেলা কথা বলছে যে তারা পরিবর্তন চায় এবং তাদের সামনে একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এদিকে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটা এলাকায় পথসভা করেন কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। পরে তিনি ডুলাহাজারা এলাকায় জনসভায় যোগ দেন। সবার জন্য দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বা কৃষকদের জন্য কৃষিকার্ড, এগুলো পরিকল্পনা। আপনারা শুধু দোয়া করবেন যাতে আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। সাভারে জনসভায় জয়ের ব্যাপারে আশাবাদ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ ৪ আসনের ফতুল্লায় এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বের হয় মিছিল। গঠনের মধ্য দিয়ে আমরা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবো, আমরা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে পারবো, আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো। প্রচার ও উঠান বৈঠকে ব্যস্ত সময়ে পার করেন নরসিংদী ২ আসনের বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। নোয়াখালী ৩ আসনে গণসংযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহানুদ্দিন। ঝিনাইদহে নারী সমাবেশে যোগ দেন জামায়াত প্রার্থী মতিয়ার রহমান। জয়ের ব্যাপারে আশাবাদ জানান তারা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।